প্লিজ 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 ওই অর্ধেক ভিডিও দেখে যারা পালিয়ে যান তারা প্লিজ আসবেন না ভিডিও দেখতে, তাহলে না আমাদের ভিডিওটার 12টা বেজে যাচ্ছে একবারে। টিভি বন্ধ হয়েছে আর ছেলে কিন্তু ব্যাট হাতে নেমে গেছে। চলো 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 খেলো খেলো। এই হয়ে গেছে আমার ভুট্টা পুরোপুরি রেডি, সুন্দর। শেষ হয়নি? কতক্ষণ লাগে খেতে? আর কি দেখা চলছে? আমার মাথাতে। নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন বিকেল 5টা, আর যেহেতু ছেলের এক্সাম শেষ হয়ে গেছে, হাজবেন্ড স্কুল থেকে চলে এসেছে, আর এখন আমি পুরো একদম রিল্যাক্সে আছি। ওই বাড়ির ছোটখাটো কাজ তো সব সময় চলতেই থাকে। আজকে যেমন অনেক কাজ করেছি, মানে শীতের যাবতীয় পোশাক সব কেচে কাচে রাখা ছিল, কিন্তু ওগুলো না ব্যাগে করে তোলাই হয়নি। এই ভাবছিলাম আজ তুলবো কাল তুলবো, এই করে হচ্ছিল না। তো আজকে সারাদিনে ওগুলো সমস্ত কিছু একদম মানে সঠিক জায়গায় রেখে দিয়েছি, কারণ আবার সেটার দরকার পড়বে আগামী বছর না, এই বছরই নভেম্বরে। তো ওগুলো সব যেখানে যেটার জায়গা, এগুলো সব রাখা হয়ে গেছে। আর ওই যে দেখতেই পাচ্ছেন, ওই যে দেখুন, আমি এখন ভুট্টা দিয়ে পাকাতে দিয়েছি। আজকে আমি আমার হাজবেন্ডকে বলেছি যে দেখো, আমি রুটিটাকে গ্যাসে দিয়ে ফোলাই না, যার কারণ আমি শুনেছি যে এই গ্যাসের ওভেনে যে একটা আগুন যেটাতে বেরোয় সেটা খুব ক্ষতিকারক খাবার উপরে। তো আমাকে একটা উনুন করে দিও, আমি ছাদের উপরে যাব, আমি ছাদের উপরে গিয়ে এই ভুট্টাটাকে আমি ছাদ থেকে নিয়ে আসবো পুড়িয়ে। তো এটা জাস্ট আজকে বলেছি, কিন্তু বললেই তো আর সেটা হয়ে যাবে না, তার জন্য একটু সময় লাগবে। তো আজকে যেহেতু আমার কাছে তো উনুন নেই, আমাকে এখন এই গ্যাসের ওভেনেই করতে হচ্ছে। তো আমি দুজনের জন্য দুটো ভুট্টা গ্যাসে দিয়েছি। আর আমার ছেলে আবার ভুট্টাটা পছন্দ করে না, মানে ও ভাবে এটাকে এতক্ষণ চেবাতে হয়, ও পছন্দ করে না। ওকে এখন আমি একটু দুধ মুড়ি দিয়ে এসেছি। তো ভাবলাম যে আজকে সকাল থেকে এত খাটাখাটনি হয়েছে, ভিডিও তো কিছুই রেডি করা হয়নি, তো আজকে একটু ভিডিও রেডি করি। ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও, শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। এই ভুট্টাটা মোটামুটি হয়ে গেছে, আর একটু বাকি আছে, এটা আরেকটু করতে হবে। আর ভুট্টার আঁচটা না জোরে করে দিলে তো হবে না, জোরে করলে জিনিসটা না উপরটা পুড়িয়ে দেবে, কিন্তু ভেতর থেকে সেটা ঠিক মতো করে হবে না। ওই জন্য আঁচটা কম কম করেই কিন্তু এইভাবে আমি ভুট্টাটা বাড়িতে করে নিই। তবে আজকে ঠিক করেছি যে না, একটা উনানের ব্যবস্থা করতেই হবে, যেটা ছাদে রেখে দেবো, আর আরাম থেকে যখন ইচ্ছে হবে ছাদে যাব আর ভুট্টাটাকে ছাদ থেকে নিয়ে আসবো করে। আজকে যেহেতু ছাদের উনুনের এখনো ব্যবস্থা নেই, এখানেই হচ্ছে, হোক তাহলে এটা এদিকে হোক, আমি এটা খাওয়ার জন্য যা দরকার সেটা রেডি করি। এটাকে এইভাবে না খেলে কিন্তু এটার টেস্ট আসে না। তো আমি নিলাম একটু লবণ, একটু লঙ্কা, আর আমি এখানে দিয়ে দেবো একদম সরষের তেল। এখানে যদি আচারের তেল দেওয়া হয় সেটা কিন্তু আরো টেস্টি লাগে, দারুণ টেস্টি লাগে। কিন্তু বিকেলে তো, আর আচারের তেল খেলে যদি আবার সমস্যা হয় সেটাও একটু ভয় ভয় লাগছে। তাই আজকে শুধু এই যে, আর আজকে সকাল থেকে না প্রচুর খাটাখাটনি হয়ে গেছে, ওই জন্য আর ইচ্ছে করেই নিলাম না, আজকে জাস্ট এটা দিয়ে করবো। তবে এটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে লঙ্কাটাকে আমি একদম এরকম করে পুড়িয়ে নিলাম, এটাও খেতে কিন্তু হেভি টেস্টি লাগে। ছেলের যেহেতু এখন এক্সাম শেষ, তো ছেলে আর ছেলের বাবা যেহেতু স্কুল থেকে এই মাত্র ফিরে আসলো, মানে স্কুল গেছিল, ওর বাবার তো আর স্কুল ছুটি নেই, ছেলের স্কুল ছুটি আছে। তো ফিরে এসে দুজনেই এখন কৌন বনেগা করোড়পতি দেখছে, অমিতাভ বচ্চনের ফেমাস শো, সেটা তো আমরা সবাই জানি। তো ছেলে বেশ এগুলোতে একটু আগ্রহী। তো এখন বাবাও সুযোগ পেয়েছে একটু টিভি দেখার, কারণ যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো খুব ভালো করে জানে যে বাচ্চা বাড়িতে থাকলে আমাদের ইচ্ছে মতো কোনো প্রোগ্রাম কিন্তু চলে না, রিমোট সবসময় থাকে বাচ্চার হাতে।
তো ওর বাবাও যখন দেখেছে যে কন বানেগা করোড়পতি হচ্ছে, ওর বাবাও কিন্তু এসে, কি গো তোমার খাওয়া এখনো শেষ হয়নি? কতক্ষণ লাগে খেতে? আর কি দেখা চলছে? কন বানেগা করোড়পতি দেখছো না? ওটাই হচ্ছে। তোমার পাপাও দেখে নিচ্ছে এই সুযোগে একটু। ভুট্টা চলে আসছে, আর বেশিক্ষণ নাই, 2 মিনিটে ভুট্টা চলে আসছে। এই হয়ে গেছে আমার ভুট্টা পুরোপুরি রেডি, সুন্দরভাবে হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আর এটাকে এখন ভালো করে এটা দিয়ে মাখিয়ে নেব। এই যে লবণ, তেল আর লঙ্কা রেখেছি, এটা জিভে জল আনা একবারে। আর এখানে যদি একটু আচারের তেলটা হতো না, আরও জমে যেত। কিন্তু কিছু করার নেই, যদি এখন খেয়ে শরীর খারাপ হয় তার থেকে না খাওয়াই বেটার। আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারেন, এখানে ধনেপাতা বাটাও দিতে পারেন। আমি তো একদম নর্মালি করছি। আজকে আমার এত খাটাখাটনি হয়ে গেছে না যে আর ইচ্ছে করছে না বাড়তি কিছু করতে। এই শীতের সময় একটা জামা কাপড় বের করতে খাটনি পড়ে, আর এই শীতের পোশাক তোলার সময় আরেকবার খাটনিটা পড়ে। তো এই হয়ে গেল, এবার নিয়ে যাই ভুট্টাটা। চলুন। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। টিভি বন্ধ হয়েছে আর ছেলে কিন্তু ব্যাট হাতে নেমে গেছে। চলো চলো চলো, খেলো খেলো। থেমে গেলে কেন? সে কত কষ্ট করে ওকে টিভিটা বন্ধ করানো হলো, সে চোখ খারাপ হয়ে যাবে, চোখ খারাপ হয়ে যাবে চিৎকার করতে করতে। আর যেই না বন্ধ হয়েছে অমনি ব্যাট বল। বলেন তো এইটুকুটা জায়গা ব্যাট বল খেলার, ও সেখানেও ব্যাট বল খেলে দিচ্ছে। পালালি কোথায়? তো বন্ধুরা, আজকে যতটুকুটা পারলাম ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আর প্লিজ 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 ওই অর্ধেক ভিডিও দেখে যারা পালিয়ে যান তারা প্লিজ আসবেন না ভিডিও দেখতে, তাহলে না আমাদের ভিডিওটার 12টা বেজে যাচ্ছে একবারে। তো হাতে সময় নিয়ে থাকলেই তবেই আসবেন, কারণ আমরা তো খুব কষ্ট করে ভিডিওটা করার চেষ্টা করি। বুঝতেই পারছেন, যারা ভিডিও করে তারা প্রত্যেকেই জানে যে একটা ভিডিওর পেছনে কতটা পরিশ্রম। তো অবশ্যই পাশে থাকুন, আমিও আমার বন্ধুদের পাশে সব সময় আছি। তাহলে আজকের মতো আসি, পরের দিন আবার আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্লিজ একটু সঙ্গে থাকুন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, আমার ভিডিওর সাথে ছিলেন, তাদেরকে সত্যি মন থেকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কারণ এখন এই পুরো ভিডিও কমপ্লিট করার মতো মানসিকতার মানুষ পাওয়া কিন্তু টাফ ব্যাপার, খুব কঠিন ব্যাপার। তো নিজের মূল্যবান সময় বের করে যারা এতক্ষণ পর্যন্ত আছেন তাদেরকে সত্যি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর যারা চুপচুপ করে একটু পালিয়ে যান তাদের ক্ষেত্রে বলবো যে প্লিজ হাতে একটু সময় নিয়ে আসুন, যখন সময় থাকবে তখনই ভিডিওটা ক্লিক করুন, তাহলেই তো হয়ে যায়। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।